এবার সন্তানটা দুনিয়াতে যখন আসবে, আসার আগে মায়ের পেটে যখন থাকবে, ওই মাকে ভালো ভালো আমল করতে বলবেন, কোরআন তেলাওয়াত করতে বলবেন, মাকে ভালো চিন্তা চেতনা তার মাথায় দিয়ে দিবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত যে বর্ণনাগুলো আছে, এই বর্ণনাগুলো ওই মায়ের সামনে রাখার চেষ্টা করবেন। শামাইলে তিরমিজি নামে একটা কিতাব আছে, কি নাম? শামাইলে তিরমিজি, এটার বাংলা বের হয়েছে। এটার বর্ণনার বিষয় হলো নবীর মাথা থেকে পা পর্যন্ত দেখতে কেমন, চুল মোবারক কেমন, চোখ কেমন, কান কেমন, নাক কেমন, সব এখানে আছে। যেমন সহিহ বুখারীর একটা বর্ণনা আছে, 3547 নম্বর হাদিস। হযরত আনাস বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতাম মিনাল কওম, নবীজি মাঝারি গড়নের ছিলেন। লাইসা বিত-তাবিল, বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসির, বেশি খাটো ছিলেন না, মাঝারি ধরনের ছিলেন। এরপর হযরত আনাস বলেন, লাইসা বি আদামা ওয়ালা বি আবিয়াদ আমহাকা, লাইসা বি আবিয়াদ আমহাকা ওয়ালা বি আদামা, নবীজি ধবধবে সাদা ছিলেন না, আবার একবারে তমাট মাটির কালারের ছিলেন না। আজহারুল লাউন, লাল লাল ভাব গোলাপি রঙের ছিলেন। কি রঙের? তো গর্ভবতী ওই যে নারী আছে, তাদের সামনে এই বর্ণনাগুলা দিয়ে বলবেন, এগুলা পড়ো, ভারতের অমুক তমুককে কল্পনা না করে এগুলা কল্পনা আনো। কি কথা বুঝে আসছে? তো এটা যখন পেটে সন্তান থাকবে, তখন ওই মায়ের কাছে এই বর্ণনাগুলা দেওয়া। আজকে আমার সংকলন করাও মিম্বরের আমানত প্রথম খণ্ড, এখানে ওরা মনে নিয়ে আসছে, এটা এখানে পাবেন। এটার মধ্যেও মাথা থেকে পা পর্যন্ত প্রথম খণ্ডের পুরা বর্ণনাগুলো আছে। থাকলে যদি ওদের কাছে থেকে থাকে আপনারা সংগ্রহ করে নেবেন। মিম্বরের আমানত প্রথম খণ্ড, একদম মাথা থেকে পা পর্যন্ত, নাক কেমন, চোখ কেমন, এগুলা কেমন, এই বর্ণনাগুলা এখানে দেওয়া আছে। পাশাপাশি সন্তানের অধিকারগুলাও এখানে স্পষ্টভাবে লেখা আছে। এইগুলা ওই মায়ের পেটে যখন সন্তানটা থাকবে, মাকে এই লেখাগুলা পড়তে দেন, কোরআন তেলাওয়াত করতে দেন। সন্তানের মধ্যে এটার একটা প্রভাব পড়বে, একটা প্রভাব সৃষ্টি হবে। কেন আপনি বুঝেন না? ইয়াহুদি সম্প্রদায়, এদের মহিলাদের গর্ভে যখন সন্তান আসে, ওই মহিলারা অঙ্ক করে। সাধারণত ইহুদি মহিলারা পেটে সন্তান আসলে বেশিরভাগ মহিলা কঠিন কঠিন অঙ্ক মিলায় পেটে সন্তান থাকলে। কেন? আর আমগো হাতে একটা জিনিস ধরাইয়া দিছে যে আমরা অঙ্ক মিলাই, তোমরা এটা দেখতে থাকো সারাক্ষণ। এবার সন্তান দুনিয়াতে আসার পর তার কানে আজান দেওয়া। বলেন কি করা? আবু দাউদ শরীফের বর্ণনা, 5105 নম্বর হাদিস। عن عبيد الله بن أبي رافع رضي الله تعالى عنه رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي بن أبي طالب رضي الله تعالى عنهما حين ولدته فاطمة بالصلاة। আবু রাফে বলেন, আমি দেখছি হযরত হাসান যেদিন জন্ম নিছে, মসজিদে মুয়াজ্জিন আজান যেইটা দেয়, নামাজের আজান, নবীরে দেখছি অবিকল নবীজি ওই আজানটাই হাসানের কানের মধ্যে দিছে। তাহলে সন্তান দুনিয়াতে আসলে কি করা? আজান দেওয়া। নাকি ছবি তুলে ফেসবুকে দেওয়া? না, আজান দেওয়া। 1 2 তাহনিক করা। বলেন সবাই, তাহনিক করা। কি করা? তাহনিক কাকে বলে? তাহনিক বলা হয় সন্তান হওয়ার পর এই সন্তানটা কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন। ওই আল্লাহওয়ালা খেজুর চাবাবে, চাবায়া খেজুরের সামান্য অংশ সন্তানের মুখের ভিতর উপরে এইভাবে লাগায়া দিবে, আর একটু থুতুও লাগায়া দিবে। সবাই বলেন আমার সাথে, এটাকে তাহনিক বলে। কি বলে? সহিহ বুখারীর বর্ণনা, 5467 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد لي غلام فاتيت به النبي صلى الله عليه وسلم। আমার একটা সন্তান হইছে, আমি এই সন্তানকে নিয়ে আল্লাহ নবীর কাছে গেলাম। ফাহান্নাকাহু বিতামরা, আল্লাহ নবী আমার সন্তানটার মুখের মধ্যে খেজুর চাবায়া দিয়ে দিলেন, সামান্য খেজুর মুখে লাগায় দিস। ওয়াসাম্মাহু ইব্রাহিম, আমার সন্তানের নাম নবী ইব্রাহিম রাইখা দিস। কি নাম রাখস? ইব্রাহিম। ওয়াদআলাহু বিল বারাকা, নবী তার জন্য কল্যাণের দোয়া করছেন। সুম্মা দাফাহু ইলাইয়া, এরপর তাকে আমার কাছে দিয়েছেন। ওয়াকানা আকবার ওয়ালাদি আবি মুসা, এটা ছিল আবু মুসার সবচেয়ে বড় সন্তান। এখন একটা সুন্নত শিখলাম এখানে, কি একটা হলো তাহনিক করা। ওই সন্তানের মুখের মধ্যে কোনো আল্লাহওয়ালা কিছু দিবেন, ওই যে আপনার খেজুরের এটা দেওয়া। আরেকটা শিখলাম, জন্মের দিন সন্তানের নাম রাখা জায়েজ আছে।